প্রিয় দর্শক, ইরানের সুপ্রিম লিডার সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রহমতুল্লাহ আলাই শহীদ হয়েছেন এবং এটা হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ প্রযোজনায় তারা হামলা করেছে। এখানে শহীদ হয়েছেন ইমাম আলী খামেনি রহমতুল্লাহ আলাই। এখন আসুন, এই যুদ্ধ আজকে 3 দিন হলো শুরু হলো, যে কে আসলে এগিয়ে আছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে যেহেতু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হয়েছেন, সেজন্য ইরানের নেতৃত্ব শূন্যতা তৈরি হয়েছে এবং এই নেতৃত্ব শূন্যতার কারণে ইরান পরাজয় বরণ করবে এবং প্রতিরোধ করতে পারবে না। আপাত দৃষ্টিতে এরকম মনে হলেও বাস্তব পরিস্থিতি, ফ্যাক্ট যেটা, সেটা দাঁড়িয়েছে ভিন্ন রকম। ইমাম আলী খামেনি রহমতুল্লাহ আলাই উনি শহীদ হওয়ার পর উনি যে কথা শহীদ হওয়ার আগে বলে গেছেন, আমরা একটু সেটা পর্যালোচনা করি। উনি বলেছেন যে আমার এই বয়স্ক শরীরের কোনো আর দাম নেই। এই যুদ্ধ আমি কেবলমাত্র পরিদর্শন করছি, শুধু আমি দেখতেছি এই যুদ্ধটা, এখানে আমার কোনো ভূমিকা নাই। অতএব কেউ যদি মনে করে, বা ইসরায়েল আমেরিকা যদি মনে করে যে আমাকে হত্যার মাধ্যমে ইরানকে পরাজিত করবে, ইসলামী যে প্রজাতন্ত্রকে তারা পরাজিত করবে, তাহলে ভুলের যে মহাসাগর, সেখানে তারা ডুবে থাকবে। আসলেই সেটাই হয়েছে। এখন ইরানের যে নেতৃত্ব, সেই নেতৃত্বের মধ্যে কোনো ধরনের সমস্যা হয়নি। ইরানের প্রথম যে সুপ্রিম লিডার থেকে শুরু করে, সেনাপ্রধান থেকে শুরু করে, প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে সবাইকে তারা শহীদ করেছে। এরপরও ইরানের প্রতিরোধের যে মাত্রা, এটা শহীদ হওয়ার পরে আরও বেশি বেড়ে গেছে। এই মধ্যপ্রাচ্যের মধ্যে, মানে সৌদি আরবে, কাতারে, ওমানে, ইয়েমেনে নয়, ইউএইতে, মানে এই আরব আমিরাত এবং দুবাইয়ে যে পরিমাণ আমেরিকার ঘাঁটি আছে, 11টি ঘাঁটি টোটাল রয়েছে, টোটাল 11টি ঘাঁটি, এবং আরেকটি নৌবহর, পঞ্চম নৌবহর, আব্রাহাম লিঙ্কন আর কি এই নৌবহরটার নাম। সেখানে যে পরিমাণে হামলা চালানো হচ্ছে, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, তথাকথিত যে পাঁচাটা গোলাম দেশগুলো আর কি, সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান, এরপর আছে আপনার আরব আমিরাত, এরা এখন আশঙ্কা করছে এই যুদ্ধ যদি আর কয়েকদিন চলে, 4 দিন যদি চলে, তাহলে তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা, মানে ইরানের যে মিসাইলগুলো তাদের উপরে আসছে, তারা অনেক অনেক মিসাইলকে তারা কিন্তু উপরে ধ্বংস করে দিতে পারে, মানে বিচ্ছিন্ন করে দিতে পারে, সেটা আর নিচে আঘাত হানতে পারে না। তাদের ডিফেন্স সিস্টেম এত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যে তারা বলছে আগামী 4 দিন যদি যুদ্ধ পরিচালিত হয়, তাহলে তাদের আর ডিফেন্স সিস্টেম বলতে বলতে কোনো কিছু থাকবে না, সবগুলো ধ্বংস হয়ে যাবে। তার মানে ইরান যে হামলা করবে, যে মিসাইলটা মারবে সেটাই হিট করবে, যেটা মারবে সেটাই হিট করবে। এই ভয়, এখন এই ভয়ে তারা আমেরিকার কাছে সাহায্য চাচ্ছে এবং আমেরিকাও বলছে যে ডোনাল্ড ট্রাম্প গতকালকে বলেছে যে সে আলোচনা করতে রাজি নতুন নেতৃত্বের সাথে। এখন এখানে ইরানে কি হয়েছে, ইরানে যে নেতৃত্বটা, যেটা যুদ্ধের যে নেতৃত্ব, এটা এখন টোটালি চলে গেছে হচ্ছে ইরানের ইসলামিক রেভলিউশনারি যে গার্ড, ইরানের বিপ্লবী বাহিনী, তাদের হাতে। তারাই এই যুদ্ধ পরিচালনা করছে, এক একজন এক এক জায়গা থেকে পরিচালনা করছে। আলোচনা এটা সমঝোতা, এটার জন্য রাজনৈতিক যে নেতৃবৃন্দ থাকতে হয়, কিন্তু এখন রাজনৈতিক নেতৃবৃন্দ নাই। তারা এখন শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করবে। আজকে একটা ইন্টারভিউ দেখছিলাম আমি, ইন্টারভিউতে তিনি কি বলেছেন, একজন হচ্ছে কি আমেরিকান নৌবাহিনীর অফিসার, উনি বলেছেন কি স্কট রিটার নাকি ওনার নাম, উনি বলেছেন যে আমেরিকা মনে করেছিল যে আয়াতুল্লাহ খামেনিকে হত্যার মাধ্যমে ইরানের লাগাম টানবে, ইরানকে মানে হচ্ছে কি আয়ত্তের মধ্যে নিয়ে আসবে, নিজেদের পুতুল সরকার বসাবে, কিন্তু হিতে বিপরীত হয়েছে। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি রহমতুল্লাহ আলাই উনি নিজেই শাহাদতের ইচ্ছা পোষণ করেছেন। উনি জানতেন সেখানে হামলা হবে, এরপরও তিনি শাহাদতকে বেছে নিয়েছেন। শাহাদতকে বেছে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে উনি চিন্তা করেছেন, আমি শহীদ হয়ে যাই, আমি তো অনেক দিন জিহাদ করেছি, আমি যদি শহীদ হয়ে যাই, তাহলে আমার যে জনগণ, আমার যুবকরা, এদের প্রতিরোধের ব্যবস্থা হবে আরও বেশি ভয়ানক। তিনি সেটা চিন্তা করেছেন। এ কথাটা আমি বলছি না, এটা আমেরিকান যে একজন সাবেক নৌবাহিনীর কমান্ডার, উনি বলছেন।
তো এখান থেকে আমরা বলতে পারি যে আরব মধ্যপ্রাচ্যের আরেকটা কথা আমি যদি বলি যে চীন ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে চীন তাদের পাশে আছে। ইরানের সার্বভৌমত্বের প্রশ্নে ইরান সবসময় সহযোগিতা করবে। আজকে সকালে যেটা ভাইরাল হলো যে উত্তর কোরিয়া পাগলা কিম বলছে আজকে যে তারা ইরানকে সহযোগিতা দিতে প্রস্তুত।